গণভোট বাস্তবায়ন, গণভোটের জনরায় বাস্তবায়ন, সেটাকে আগে বাস্তবায়ন করেন। মুখে তো শুধু বুলি ফুটিয়ে লাভ নাই। গতকাল জাতীয় সংসদ অধিবেশন কক্ষে দর্শক গ্যালারিতে থাকে জুলাই যোদ্ধাদের সাথে বেশ বাকবিতণ্ডা আমরা খেয়াল করলাম। সংসদে উত্থাপিত উপস্থিত জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের দাবি আদায়ে রাজপথে নামার পরামর্শ দিয়েছেন আপনাদের দলের কোনো এমপি। আসলে গতকাল এনসিপির এমপিদের সাথে জুলাই যোদ্ধাদের কি ঘটেছিল, মানে আপনারা কি কিছু জানেন? ধন্যবাদ আপনাকে, আপনার সাথে এছাড়াও যারা উপবিষ্ট সহ-আলোচক আছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। তো গতকাল একটি প্রাণবন্ত একটা সেশন গেল জাতীয় সংসদের, বিশেষত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং এটার উপর মুলতবি প্রস্তাব নিয়ে। তো সেখানে যারা জুলাই যোদ্ধা ছিল তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমরা সেটাকে খুব ওয়েলকাম করি। আমরা মনে করি যে যাদের রক্তের বিনিময়ে, যাদের ত্যাগের বিনিময়ে আমরা সংসদ যেতে পারলাম, একটা নতুন বাংলাদেশ পেলাম, তাদেরকে অবশ্যই সেখানে রাখা উচিত। তবে আমি ব্যক্তিগতভাবে আমি এখন পর্যন্ত জানি না যে আসলে তাদের সাথে ওখানে কী আলাপ আলোচনা হয়েছে বা যদি বাকবিতণ্ডা হয়ে থাকেও, কিন্তু আমি পরবর্তীতে সরকার দলের মাননীয় এমপি জনাব আন্দালিব রহমান পার্থর একটা বক্তব্য শুনলাম। সেখানে তিনি যারা আমাদের এনসিপির এমপি ছিলেন তাদের উদ্দেশ্যে বলেছেন যে আপনারা তরুণ, আপনারা জুলাই যোদ্ধাদেরকে তাদের সাথে কথা বলার ক্ষেত্রে, তাদেরকে ডিল করার ক্ষেত্রে আপনারা সংবেদনশীল হবেন, সহনশীল হবেন, এমন পরামর্শ দিয়েছেন। আমি মনে করি তার এই পরামর্শ খুব ভালো এবং আমরা তার এই পরামর্শ গ্রহণ করলাম। যেহেতু আমরা বয়সে তরুণ, আমাদের হয়তো কিছু জায়গায় হয়তো অসহনশীলতা থাকতে পারে, আমরা সেটাকে কাটিয়ে উঠে আমরা সহনশীল হব। তবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে যেই জুলাই যোদ্ধারা ধরেন জীবন দিয়ে, রক্ত দিয়ে, কারো চোখ দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে যারা যুদ্ধ করলেন এবং যারা টিকে আছেন, যারা চলে গেছেন তারা তো গেছেন, যারা টিকে আছেন তাদেরকে যে অপমানের সুরে এবং আপনাদের এমপিদের কেউ যখন বলেছে যে মানে এখন জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে আবার রাস্তায় নামতে হবে, সেটা তো আমাদের এমপিরা সবাইকে বলে। দেখেন, একটা জিনিস হচ্ছে রাজপথে নামার যে কথা, এটা আমাদের এমপিরা, আমাদের দলের সকল নেতৃবৃন্দ সবাইকে বলে যে আমাদেরকে একই সাথে সংসদে এবং রাজপথে আমাদেরকে ফাইট দিতে হবে, ফাইট করতে হবে। এবং আমাদের যারা সংসদ সদস্য ছিলেন তারা এটাকে ওয়েলকাম করে জানিয়েছেন যে জুলাই যোদ্ধারা যে আসে তারা তো কেউ আনওয়েলকাম করেন নাই, এবং বরং তারা বলেছেন যে সরকারের এবং বিভিন্ন পলিসি মেকিং পর্যায়ে সবসময় তাদেরকে অবস্থান রাখানো। ইনফ্যাক্ট আমরা আমাদের দলীয় যতগুলো প্রোগ্রাম আছে, আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী থেকে শুরু করে যে কোনো প্রোগ্রামে আমরা স্বাভাবিকভাবেই জুলাই যোদ্ধাদেরকে অগ্রাধিকার দিই, তাদেরকে আমরা আমাদের গেস্ট হিসেবে রাখি, স্পেশাল গেস্ট হিসেবে। এমনকি আমাদের দলের যে ঘোষণা, সেই ঘোষণাটা দিয়েছেন একজন জুলাই শহীদের বোন। তো ফলে এই প্রশ্নের কোনো অবতারণার সুযোগ নাই। তবে সরকার দলের মাননীয় এমপি যে কথাটা, যে প্রশ্নটা বা যে পরামর্শটা আমাদেরকে দিয়েছেন, সেই পরামর্শটা বোধহয় উনি ওনার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দিলে খুব ভালো করতেন। কারণ আমরা দেখেছিলাম যে জুলাই সনদ যেদিন সাইন হচ্ছিল সেদিন জুলাই যোদ্ধারা তারা সংসদ ভবনের চারপাশে অবস্থান করেছিলেন এবং তারা বিক্ষোভ করেছিলেন এই কারণে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের একটা আইনি ভিত্তি চাই। সেই বিক্ষোভে কিন্তু পুলিশ লাঠিচার্জ করেছিল, তাদেরকে আহত করেছিল। সেদিন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই যোদ্ধাদেরকে উদ্দেশ্য করে, সেখানে যারা আহত হয়েছিলেন তাদেরকে উদ্দেশ্য করে যে ভাষায় কথা বলেছেন, সেটা কিন্তু কোনোভাবেই আমাদের কাছে কোনোভাবেই ভালো লাগেনি, বরং আমাদের কাছে অত্যন্ত খারাপ লেগেছে। কারণ তিনি সেখানে তাদেরকে উদ্দেশ্য করে দোষরও বলেছিলেন, যার জবাব পরবর্তীতে নাহিদ ইসলাম দিয়েছিলেন যে হয়তো তিনি ওই সময় যেহেতু দেশে ছিলেন না, হয়তো তিনি জানেন না যে কারা আসলে এই মাঠে ফাইট করেছিল। আমি মনে করি জনাব আন্দালিব রহমান পার্থ এই পরামর্শ দিতে পারতেন যে তাদেরকে যারা মিরসরাইয়ে, চট্টগ্রামের মিরসরাইয়ে জুলাই যোদ্ধা তাহমিদকে হত্যা করার মাধ্যমে ডিল করেছিল, জনাব আন্দালিব রহমান পার্থ এই পরামর্শ মিরসরাই চট্টগ্রামে যারা তাহমিদকে হত্যা করেছিল তাদেরকে দিতে পারতেন। এবং তারা কারা, যারা তাহমিদকে হত্যা করলো, একজন জুলাই যোদ্ধাকে হত্যা করলো, সেই ব্যাপারে তারা তাদের তদন্ত করার জন্য পরামর্শ দিতে পারতেন। আমি মনে করি এই পরামর্শটা গতকালকে যখন সংসদে তিনি দাঁড়িয়ে কথা বলছেন, তখন লক্ষ্মীপুরে আপনি জেনে থাকবেন যে একজন জুলাই যোদ্ধাকে আহত করার, ছাত্রদলের কিছু নেতাকর্মী মিলে লক্ষ্মীপুরে একজন জুলাই যোদ্ধাকে মেরেছে, হামলা করেছে। তার বিচারের দাবিতে যখন লক্ষ্মীপুরে জুলাই যোদ্ধারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা যখন দাঁড়িয়েছিল, তখন তাদের উপর পুলিশ লাঠিচার্জ করেছে, পিটিয়েছে। আমি মনে করি জনাব আন্দালিব রহমান পার্থ সরকারের একজন এমপি হয়ে বরং সরকারকে পরামর্শ দিতে পারেন কিভাবে জুলাই যোদ্ধাদেরকে সংবেদনশীল হইতে, সহনশীল হইতে ডিল করতে হবে। ফলে আমাদেরকে এই পরামর্শ দেওয়ার ঠিক না। আমরা অনেক আগ থেকেই জুলাই যোদ্ধা, শহীদ পরিবার, আমরা হয়তো আমাদের শর্টকামিংস আছে, আমাদের যে নাই তা না, আমরা বয়সে তরুণ, আমরা অনেক জুলাই যোদ্ধাদের খোঁজ খবর রাখতে পারিনি এখনো পর্যন্ত। গতকালকে আমাদের অফিসে কয়েকজন জুলাই যোদ্ধা এসেছেন যাদের চোখে এখন পর্যন্ত চোখ দিয়ে পুঁজ বের হয়, যাদের এখনো চোখের চিকিৎসা পরিপূর্ণভাবে হয় নাই, তাদের অনেককে আমরা এখন পর্যন্ত সুচিকিৎসা দিতে পারি নাই। তাদের যে আকাঙ্ক্ষা সেটা আমরা এখন পর্যন্ত
বাস্তবায়ন করতে পারি না, আমাদের শর্টকামিংস আছে, আমরা সেটা স্বীকার করে নিচ্ছি অকপটভাবে। কিন্তু যারা আমাদেরকে পরামর্শ দিচ্ছে তাদেরকে আমরা বরং পরামর্শ দিতে চাই যে আপনারা জুলাই যোদ্ধাদের উপর এই যে হামলা করা হচ্ছে বিভিন্ন তৃণমূল পর্যায়ে, আপনাদের নেতাকর্মীরা যে হামলা করছে সেটাকে আপনারা আগে থামান, সেটার বিরুদ্ধে আগে ব্যবস্থা গ্রহণ করেন, তারপর আমাদেরকে পরামর্শ দিয়েন। এবং জুলাই যোদ্ধাদের সবচেয়ে বড় যে আকাঙ্ক্ষা সেটা হচ্ছে এই গণভোট বাস্তবায়ন, গণভোটের জনরায় বাস্তবায়ন, সেটাকে আগে বাস্তবায়ন করেন। মুখে তো শুধু বুলি ফুটিয়ে লাভ নাই।